আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে ছোট একটি টপিকস নিয়ে আলোচনা করব এবং এই টপিকসটি অনেক গুরুত্বপূর্ণ। আশা করি আমার ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখলে আপনারা এই টপিক সম্পর্কে যা জানার তার কিছুটা হলেও আপনারা জানতে পারবেন এবং সেই টপিকটি হলো আপনার পারমিট যদি ডুপ্লিকেট হয়, মানে আপনার পারমিট যদি ফেক হয়, তাহলে আপনি বিএসএফ এ ফাইল জমা দিতে পারবেন কিনা। এই প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ। আপনার পারমিট মানে ওয়ার্ক পারমিট ডুপ্লিকেট হলেও আপনি ফাইলটা জমা দিতে পারবেন। আপনার ফাইলটা অরিজিনাল হলেও, মানে ওয়ার্ক পারমিটটা অরিজিনাল হলেও আপনি জমা দিতে পারবেন, ডুপ্লিকেট হলেও আপনি বিএসএফ এ ফাইলটা জমা দিতে পারবেন। এই ফাইল জমা দেওয়ার ক্ষেত্রে আপনার ফেক বা অরিজিনাল এতে কোনো সমস্যা হবে না। আপনি ফেক হলেও জমা দিতে পারবেন, আপনি অরিজিনাল হলেও জমা দিতে পারবেন। যারা ইন্ডিয়াতে ফাইল জমা দিবেন বাংলাদেশি হিসেবে বিএসএফ গ্লোবালে, তারা অবশ্যই এটা জমা দিতে পারবেন এবং সেটা অরিজিনাল হলেও জমা দিতে পারবেন, সেটা ফেক হলেও জমা দিতে পারবেন। কারণ আপনার এটা কেউ জাস্টিফাই করবে না। আপনার যে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হয় বিএসএফে, সেই অ্যাপয়েন্টমেন্ট ডেট যদি নিতে পারেন, অরিজিনাল অ্যাপয়েন্টমেন্ট ডেট, অবশ্যই আপনি ফাইলটা সাবমিট করতে পারবেন। এটা ফেক হলেও পারবেন, সেটা অরিজিনাল হলেও পারবেন। তো আবার যারা আপনার সরাসরি অ্যাম্বাসিতে ড্রয়ের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ডেট নেবেন, তারা আসলে যদি অরিজিনাল না হয় তাহলে তারা ডেটটাই পাবে না। সো তাদের ক্ষেত্রে ভিন্ন, সেটা ভিন্ন একটা টপিক, ভিন্ন আলোচনা। মানে আমি শুধু বলতেছি যারা বিএসএফে ফাইল জমা দিবেন, তারা যদি ফেক, আপনার পারমিটটা যদি অরিজিনাল না হয়ে ফেক হয়ে থাকে, তারপরও আপনি ফাইলটি জমা দিতে পারবেন। এটা হচ্ছে মেন কথা। তো এতে আপনারা কি বুঝতে পারলেন যে আপনার ফাইলটা কোনো এজেন্সি যদি ম্যানেজ করে দেয়, বা আপনার পারমিটটা যদি কেউ কোনো এজেন্সির মাধ্যমে নিয়ে থাকেন, সে যদি আপনাকে একটা ডুপ্লিকেট ফাইল দিয়ে থাকে, তারপরেও কিন্তু আপনি ফাইলটা জমা দিতে পারতেছেন। সো আপনি একদম সহজভাবে আপনি প্রতারিত হয়ে যাচ্ছেন, হয়তো বুঝতেছেন না। তো চেষ্টা করবেন আপনারা অথেন্টিক, আপনারা জেনে বুঝে, এত তাড়াহুড়া না করে, এমন কারো মাধ্যমে, এমন কোনো এজেন্সির মাধ্যমে, এমন কোনো ব্যক্তির মাধ্যমে, এমন কোনো পরিচিত লোকের মাধ্যমে আপনার ওয়ার্ক পারমিটটা ম্যানেজ করতে, যেন আপনি অপ্রয়োজনীয় টাকাগুলো লস না করেন। কারণ সবসময় মনে রাখবেন, ইন্ডিয়াতে ফাইলটা জমা দিতে হলে বাংলাদেশ থেকে যারা ইন্ডিয়াতে ফাইল জমা দেবেন, তাদের কমপক্ষে 3 লক্ষ থেকে 4 লক্ষ টাকা লস যদি ভিসাটা রিজেক্ট হয়। সো আশা করি আপনারা কোনো বিষয় নিয়ে এই পারমিটটা ম্যানেজ করতে নিয়ে এজেন্সিকে জমা দিলে একটু তাড়াহুড়ো করবেন না। যার মাধ্যমে জমাটা দেন, চেষ্টা করবেন ধৈর্য ধরতে, কারণ এটা সময় সাপেক্ষ ব্যাপার। আপনার তাড়াহুড়াতে আসলে এটা সম্ভব না। সো এটা সময় সাপেক্ষ ব্যাপার, সেটা আস্তে আস্তে হবে। সেটা আমার ক্ষেত্রে 7 থেকে 8 মাস সময় লেগে গেছিল, অনেকের ক্ষেত্রে আরও কম লাগে, অনেকের আরও বেশি লাগে। সো এই বিষয়টা আপনাকে ধৈর্য ধরবেন এবং সঠিক মাধ্যমে জমা দেওয়ার চেষ্টা করবেন। আশা করি আপনারা অরিজিনাল ওয়ার্ক পারমিট নিয়ে ফাইলটা জমা দেবেন এবং যেটা আপনার ভিসা হওয়ার যে প্রথম মাধ্যম, আপনার পারমিটটা অরিজিনাল হতে হবে। একটা পারমিট ফেক তৈরি করতে 2-3 মিনিটও লাগে। আপনার পারমিটে কী লেখা থাকে? পারমিটে লেখা থাকে আপনার পাসপোর্ট নাম্বার আর বা আপনার নাম। সো এটা এডিট করতে সময় লাগে হয়তো 2-3 সেকেন্ড, বা অনেকে 2-3 সেকেন্ড হইতে পারবে না, তো ধরে নিলাম সর্বোচ্চ 5 মিনিট সময় লাগতে পারে। তো তার মধ্যে আপনার এই নামটি চেঞ্জ করে আপনাকে দিয়ে দিল, আপনি হয়তো এত কিছু বুঝতেছেন না। আপনি একটা ফাইল নিয়ে আপনার ফাইলটা জমা দিতেছেন, পরে দেখলেন যেটা আপনার ভিসা রিজেক্ট করে দিল, আপনাকে ভিসা দিল না। কিন্তু এজেন্সি আপনাকে বলবে যে আমরা তো চেষ্টা করছি, কিন্তু আপনার এই চেষ্টা, এই ফ্যাক চেষ্টা করে তো কোনো লাভ নেই। এই চেষ্টার কারণে আপনার কতগুলো টাকা, 3 থেকে 4 লক্ষ টাকা লস হয়ে যাবে। তো আশা করি আমি অল্পভাবে চেষ্টা করছি জিনিসটা বোঝানোর জন্য। আপনারা হয়তো অনেকে বুঝতে পারবেন। আর যদি কারো কোনো পার্সোনালি কোয়েশ্চেন থাকে, অবশ্যই আমার ইউটিউবে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে আপনারা আমার ফেসবুক ইনবক্সে, ফেসবুক পেজে আপনারা আমাকে মেসেজ করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার জন্য। তো হয়তো বা সবসময় সবার সাথে সাথে আমি অ্যান্সার দিতে পারি না, তবে আমি সময় পেলে, সুযোগ পেলে চেষ্টা করি আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য। কারণ আমি এখানে একটা কাজের জন্য আসছি, কাজ করি, এবং সেই কাজের মাঝে অনেক সময় রিপ্লাই দিলে আপনাদের হয়তো আমাদের কাজের একটু সমস্যা হয়, বা আমরা যেখানে কাজ করি সেটা একটা রেস্ট্রিকশন থাকে। তো আমাদের যখন সময় থাকে, আমি চেষ্টা করি আপনাদেরকে সেই সময়টুকু দিয়ে আপনাদের কিছুটা হলেও উপকৃত করার। তো আপনারা একটু ধৈর্য ধরবেন, কারো কিছু জানার থাকলে একটু অপেক্ষা করবেন। আমি অবশ্যই সময় পেলে আপনাদেরকে সেই রিপ্লাইটুকু দিব। তো পরবর্তীতে আরেকটা বিষয়, যারা ড্রর মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ডেট নেবেন, তারা আবার কি এটা বুঝতে পারবেন যে আপনার
আপনার যে ওয়ার্ক পারমিট এটা ডুপ্লিকেট কিনা অরিজিনাল। সেটা কিভাবে বুঝতে পারবেন? কারণ হচ্ছে যে আপনার যদি ওয়ার্ক পারমিটটা অরিজিনাল না হয় তাহলে ওই এম্বাসি থেকে আপনাকে জানিয়ে দেবে যে আপনার পারমিটটা ডুপ্লিকেট বা অরিজিনাল। যদি অরিজিনাল হয় তাহলে লটারির যে সার্কেল আছে সেখানে ঢুকে যাবে, আর যদি আপনারটা ফেক হয় তাহলে আপনাকে রিজেক্ট করে দিবে এবং আপনাকে মেলের মাধ্যমে জানিয়ে দিবে যে আপনার এটা ডুপ্লিকেট। সো যারা আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটটা এম্বাসির মাধ্যমে নেবেন, যারা লটারির মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা পাবেন, অবশ্যই তাদের জন্য একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে তারা এই ফাইলটা অরিজিনাল কিনা ডুপ্লিকেট সেটা আপনারা খুব সহজেই জানতে পারতেছেন, কারণ এম্বাসি এটাকে জাস্টিফাই করে তারপরে আপনাকে মেল দিবে। আর যারা বিএসএফ এ ফাইল জমা দিবেন তারা আসলে সেটা জানতে পারতেছেন না, কারণ আপনার যে ফাইলটা সেটা ফেক হলেও বিএসএফ আপনার ফাইলটা জমা নিতেছে, নিয়ে সেটা এম্বাসিতে সাবমিট করতেছে। সো তারপরে আপনার এটা যাচাই বাছাই করা হয় আপনাকে ভিসা দেওয়া যায় কি দেওয়া যায় না। কিন্তু আপনি ইন্ডিয়াতে গিয়ে ফাইলটা জমা দেওয়া মানে হচ্ছে আপনার 3 থেকে 4 লক্ষ টাকা আপনার শেষ। তারপরে ভিসা লাগলে আলহামদুলিল্লাহ, ভিসা না লাগলে আপনার এই টাকাটা লস। এই টাকা কখনোই কোনোভাবেই এটা ফেরত পাওয়া সম্ভব না, কারণ আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট 1,60,000-70,000 টাকা লেগে যাচ্ছে। আনুষঙ্গিক অনেক খরচ আপনি ইন্ডিয়া থাকতে হবে, খাইতে হবে, ইন্ডিয়া যেতে হবে, ইন্ডিয়ান ভিসা করতে হবে, নানান ধরনের খরচ। ভিসা অ্যাপ্লিকেশন ফি আছে, আপনার ইন্স্যুরেন্স করতে হবে, ফ্লাইট রিজার্ভেশন, অনেক খরচ। সো আপনারা অবশ্যই অথেন্টিক কোনো মাধ্যমে ওয়ার্ক পারমিটে ম্যানেজ করার চেষ্টা করবেন, প্রতারিত হওয়া থেকে দূরে থাকবেন। একটু সময় দিবেন, যাকে এই কাজটা দিবেন তাকে একটু স্পেস দিবেন, তার অন্তত আপনার হাতে 1 বছর সময় নেবেন যে এটা হতে। কেউ আপনাকে হয়তো প্রলোভন দেখাবে 1 মাসে 2 মাসে আপনাকে সব কিছু রেডি করে দেবে, এটা সম্ভব না, এটা মিথ্যা কথা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।